3 নভেম্বর 2020 এর মধ্যেই যেন ভ্যাকসিনসটা খুব শীঘ্রই চলে আসতে চলেছে বলেই মনে হচ্ছে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে। কি সেটা ডিটেল তোমাদেরকে জানাবো। অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড লাস্ট থিং ইজ টুডেজ আপডেট, সেটা হলো অক্সফোর্ড ভ্যাকসিনসের ফার্স্ট ডোজেস বাংলাদেশ পেতে চলেছে। রিয়েলি? সো বুঝতে পারছো ভিডিওটা কতটা ইনফরমেটিভ হতে চলেছে এবং ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে অ্যাট প্রেজেন্ট সিনারিও অন করোনা ভ্যাকসিন। সো প্লিজ ভিডিওটাতে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, সবার সাথে শেয়ার করো, সবাইকে জানতে সাহায্য করো অ্যাট প্রেজেন্ট করোনা ভ্যাকসিনসের উপর কী সিনারিও চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অলসো ইন ইন্ডিয়া। আমি একটা কথা বলে দিই, আমার এই চ্যানেল শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করে, আপডেটস অন করোনা ভ্যাকসিনস। কারোর কোনো ভ্যাকসিনসের সাপোর্টে কথা বলে না বা কোনো ভ্যাকসিনস নেওয়ার জন্য ইনসিস্ট করে না। সো প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। সো চলো ডিটেলিংয়ে যাওয়া যাক। সো ফার্স্ট হলো 3 নভেম্বর 2020 মধ্যেই যেন ভ্যাকসিনস চলে আসবে বলে মনে হচ্ছে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে। কেন বলছি? কারণ ইউএসএ প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কী করে থাকেন, তার দেশের সরকার যেহেতু তিনি নেতৃত্ব দিচ্ছেন, সো তার দেশের কোনো সংস্থার কাজে যদি তিনি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে কিন্তু অনেক সময় তিনি টুইট করে তার উপর প্রেশার ক্রিয়েট করেন। যেমন করে তিনি কিছুদিন আগেই এফডিএ, ইউএসএ সংস্থা এফডিএকে অ্যাকিউজ করেছিলেন যে এফডিএ কিন্তু অ্যাপ্রুভাল প্রসেসে লেট করছে, আর তার সাথে সাথেই সেই প্রেশারকে হ্যান্ডেল করার জন্য এফডিএ উইদিন 2 ডেজের মধ্যে টুইট করে ইউএসএতে প্লাজমা থেরাপির অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। যদিও এই অ্যাপ্রুভালের সাথে আমাদের দেশের কোনো সুবিধা অসুবিধার প্রশ্ন নেই, কারণ আমাদের দেশের আইসিএমআর অলরেডি জুন 2020-তে টুইট করে জানিয়েছিল যে আমরা প্লাজমা থেরাপি করতে পারি এবং সেই থেরাপি ইউজ করে অলরেডি অনেক রোগী রিকভার্ড হয়েছেন এবং ইন ফিউচার হবেও না, আর অ্যাট প্রেজেন্ট হচ্ছে না। বাট যেটা আসল কথা, সেটা এখন যে স্টেটমেন্টটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই স্টেটমেন্টটা শুনলে কিন্তু রিয়েলি মনে হবে যে হ্যাঁ, ভ্যাকসিনস খুব শীঘ্রই আসতে চলেছে। আর সেটা হলো, সো অ্যাজ পার ইয়েস্টারডে স্টেটমেন্ট, এফডিএ কমিশনার বলেছেন যে দে আর রেডি টু গিভ ইমার্জেন্সি অ্যাপ্রুভালস অন ভ্যাকসিনস। সো দেখা যাক আগামী টাইম কী হয়। এখন প্রশ্ন আসতে পারে যে পার্টিকুলার নভেম্বর 2020 কেন বলছি? কারণ বিকজ অফ ইউএসএ ইলেকশনস। আর ইউএসএ সরকার ডেফিনেটলি, প্রেজেন্ট সরকার মিস্টার ট্রাম্প নিশ্চয়ই চেষ্টা করবেন যে ইউএসএর ইলেকশনসের আগে একটা ভ্যাকসিনস অ্যাপ্রুভ করে ইউএসএ মার্কেটে নিয়ে আসা এবং ইউএসবাসীদের সুরক্ষিত করার। আর একটা প্রশ্ন হচ্ছে কী ভ্যাকসিনসের অ্যাপ্রুভাল পাওয়ার চান্সেস আছে। সো সেই সূত্রে যা প্রেজেন্ট স্ট্যাটাস, যারা আমার চ্যানেল ফলো করো তারা ডেফিনেটলি জানো কী ভ্যাকসিনসের কী স্ট্যাটাস চলছে। আমি ডেলি বেসিস আপডেট দিতে থাকি। তাছাড়াও যারা ভ্যাকসিনসের নিউজ নিয়ে কনসার্ন, নিউজ নিয়ে কালচার করো, তারা ডেফিনেটলি জানবে। তবুও একবার বলছি, সেই ভ্যাকসিনসগুলোর চান্সেস আছে যেগুলো অ্যাপ্রুভাল পেতে পারে এফডিএ থেকে ইমার্জেন্সি। সেই ভ্যাকসিনসগুলোর মধ্যে হলো চায়নার 2টো ভ্যাকসিনস আছে, তাছাড়া রাশিয়ার ভ্যাকসিনস আছে, যে ভ্যাকসিনসটা রাশিয়া অলরেডি নিজেদের থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, এফডিএ অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। সো এফডিএ অ্যাপ্রুভালের জন্য রাশিয়া ভ্যাকসিনসের অ্যাপ্রুভাল পাওয়ার চান্সেস আছে। তাছাড়াও আছে অক্সফোর্ডের কোভিশিল্ড, তাছাড়া মডার্না অ্যান্ড পিফিজার অ্যান্ড বায়োটেক। এই সমস্ত ভ্যাকসিনসের অ্যাপ্রুভালস পাওয়ার চান্স আছে। সো ইন ফিউচার কোনো রকম আপডেট পেলে ডেফিনেটলি আই উইল শেয়ার। একটা যেটা টপিক, সেটা হলো অক্সফোর্ডের ফার্স্ট ডোজেস কি বাংলাদেশ পেতে চলেছে? অ্যাবসলিউটলি এরকমই খবর পাওয়া গেছে। তবে হ্যাঁ, আমাদের দেশের কিন্তু কোনো সমস্যা হবে না এতে, কারণ এসআইআই অর্থাৎ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথে যে ডিলটা করা আছে সেটাতে কিন্তু 50% ব্যাপার আছে। আমি আগেও বলেছি আমার চ্যানেলে, সেটা হলো এসআইআই যে ভ্যাকসিনসটা বানাবে তার 50% পাবে ইন্ডিয়া, বাকি 50% উইল ডিস্ট্রিবিউট ইন 92 কান্ট্রিজ। আর সেই 92 কান্ট্রিজের মধ্যেই প্রায়োরিটি সিলেক্ট করে বাংলাদেশকেও সেই ভ্যাকসিনস দেওয়া হবে। এবার বলি, যেটা আমার আগের ভিডিওতেও বলেছিলাম, যে এসআইআই কিন্তু ইনভেস্টমেন্ট চাইছিল, ইনভেস্টর খুঁজছিল। সেই সূত্রে বাংলাদেশ থেকে বাংলাদেশের সংস্থা বেক্সিমো ইনভেস্ট করে এসআইআইতে। এটা খুবই ভালো খবর যে আউটসাইড অফ দ্য ইন্ডিয়া সংস্থাগুলো ইন্ডিয়াতে ইনভেস্ট করছে এই ভ্যাকসিনসের জন্য। এবার সেই ভ্যাকসিনসের ইনভেস্টমেন্টের টার্মস 2টো ছিল। সেটা হলো টার্মস 1 ছিল বাংলাদেশকে মেডিসিন সরবরাহ করা হবে, অ্যান্ড টার্মস 2 হলো যে এই যে ইনভেস্টমেন্টটা করেছে বাংলাদেশের সংস্থা বেক্সিমো, এই ইনভেস্টমেন্টটাকে ইন ফিউচার অ্যাডভান্স ইনভেস্টমেন্ট হিসেবে ডিল করা হবে। যদিও অফিসিয়ালি কোনো রকম কত পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে সেটা কোনো ক্ষেত্রেই জানা যায়নি, তবুও একটা সহজভাবে বলতে গেলে যদি বেক্সিমো সংস্থা এসআইআই এর মধ্যে 50 crores ইনভেস্ট করে, তাহলে কিন্তু ভ্যাকসিন স্টার্টিংয়ের সময় ওকে ইট ইজ অ্যাক্ট অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট, বাট যখন ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন চালু হয়ে যাবে তখন কিন্তু এই ফান্ডটাকে অ্যাডভান্স হিসেবে ডিল করা হবে। সো আরেকটা কথা, সেটা হলো এই ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু আমাদের ইন্ডিয়া বাংলাদেশের বন্ডিংটা আরও ভালো হবে, ফ্রেন্ডশিপটা আরও ভালো হবে ডেফিনেটলি। তাছাড়াও এই ডিলের মধ্যে আছে কিছু পার্ট অফ ভ্যাকসিনস কিন্তু প্রাইভেট সংস্থা কিনতে পারবে এবং কিনে তারা একটু হাইলি কস্টে মার্কেটে ডিস্ট্রিবিউটও করতে পারবে। আর বাংলাদেশের জন্য আরেকটা খবর আছে, সেটা হলো বাংলাদেশ কিন্তু অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে চাইনিজ ভ্যাকসিনসের ফেজ 3 ট্রায়ালসের জন্য। এখনকার জন্য এইটুকুনি ইনফরমেশন ছিল। আশা করি তোমাদের ইনফরমেশনটা পেয়ে খুবই ভালো হয়েছে। সো আগামী দিনে আবার ডেফিনেটলি কোনো আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করবো। সো প্লিজ স্টে টিউন অন মাই চ্যানেল। আর আমিও আবার বলছি, আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র করোনা ভ্যাকসিনসের ডেলি বেসিস আপডেটস দেওয়া হয়, অনলি ফর ইনফরমেশন, দ্যাটস ইট। সো চলো এখনকার মতো চলি, আবার নিউ আপডেটস নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। ততক্ষণের জন্য জয় হিন্দ, থ্যাংক ইউ।